مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলের জবান খুলে আওয়াজ করে মহব্বতের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى الله في الدنيا مسجدا ومن بنى الله له بيت الجنة. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إلهي بكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? এতগুলা মানুষ যদি জবান বলে আওয়াজ করে দুরূদ শরীফ পড়েন, কত সুন্দর আওয়াজ হবে, কত সুন্দর ভাবে পরিপাটি শব্দটা বের হবে। একটু কি চিন্তা করে দেখেছেন? জবানটাকে কিপটামি না করে দয়া করে নবীর ভালোবাসায় জবানটাকে খুলে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أهيد جنابي মিসালে মুহাম্মদ জামালে খুদা है कमाले मुहम्मद बलगल उला कशफ الدجى بجماله وخصاله عشق محبت जिस दिल में हासिल नहीं ला ख़ौफ मिन्हो मक़ाम ईमान कामिल नहीं बलगल उला कशफ الدجى بجماله حسنت جميع خصاله কয়েক মর্তবা জিকির করি লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা যারা এখনো রোমান নামাজ পড়ার জন্য মসজিদে আসেন না, দয়া করে জলদি করে নামাজের জন্য চলে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু
মদিনায় কি যাইতে মন চায়? সেই নবীর শানে আমরা গৌরব করেছি, সেই রবকে আমরা জানিয়ে যে হে রব্বে কারীম, আমরা মদিনার পাগল, আমরা মদিনায় যেতে চাই। আমরা কেমনে যাব মদিনা, আল্লাহ কেমনে যাব মদিনা। বহু দূরে মদিনা, বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, মিঠাও মনে বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নিচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ জাল্লা শাআনুহু তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে জুমা নামাজ পড়ার জন্য আমাদেরকে অসংখ্য কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাকের ঘরে আগে আগে আসার, বসার, কিছু কথা বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। হৃদয়ের ভালোবাসা উজাড় করে জবান করে কালিমাতে শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে কারীম আমাদেরকে পছন্দ করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। আখিরি জমানের নবী, বিশ্ব নবী, রহমতুল আলামিনের উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য দ্বিতীয়বার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা সূরা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 114টা সফটওয়্যার দিয়েছেন। তার মধ্যে এই একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে রব্বুল আলামিন সময়কে মূল্যবান করতে বলেছেন, সময়কে দাম দিতে বলেছেন। যাদের কাছে সময়ের মূল্য নাই, দাম নাই, তাদের জন্য লাঞ্ছনা রেখেছেন। আর যারা সময়কে মূল্যায়ন করে, সময়কে গুরুত্ব দেয়, সময়কে দাম দেয়, সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। সেই সময়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাতুল আসর, এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয়ের উপরে কসম খেয়ে কথা বলেছেন। কয়টা বিষয়? 4টি বিষয়ের উপরে মহান রব্বুল আলামিন কথা বলেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সময়। কি? 1 নম্বর হচ্ছে সময়। যারা সময়কে দাম দেয় তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন। আর যারা সময়কে দাম দেয় তাদের কাছে রব্বুল আলামিন বাকি 3টি কথা বলেছেন। 1 নম্বর হচ্ছে সময়। ওয়াল আসরের সময়ের কসম খেয়ে রব্বুল আলামিন বলেছেন, হে বান্দা, হে আদমের সন্তানেরা শুনো, আমি তোমাদেরকে 3টি কথা বলতেছি। কয়টি কথা? 3টি কথা বলতেছে। 1 নম্বর কথা হলো সময়ের কসম খেয়ে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে। কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে, ভুলের মধ্যে, বিভ্রান্তের মধ্যে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তবে তারা ছাড়া। কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, যারা আমি রবকে স্বীকার করেছে, আমি রবের উপর আত্মবিশ্বাস রেখেছে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা কি ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। আখিরি জামানার নবীর উপরে ঈমান এনেছে, আমার হাবিব রাহমাতুল্লিল আলামিনের উপরে ঈমান আনছেন যারা, বিশ্বাস স্থাপন করেছে যারা, তারা ছাড়া তারা সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে। তারপর আল্লাহ বলতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে আছে, ঈমান আনছেন,
আমিলু আমল করেছেন এবং এই আমলটাকে হকের উপরে সে মজবুত রইলেন, ইস্তেকামত রইলেন, এই দিনের উপরে ঈমান আনার পরে আমল করতে গিয়ে বাধা আসতেছে, সে বাধার সম্মুখীন হচ্ছে, তারপরে ঈমান ছাড়ে না। যেরকম ভাবে বর্তমান ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? সে ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করতেছে, রাসূলকে মানতেছেন, এই মানতে গিয়ে কালিমার উপরে অটল থাকার কারণে মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? যে আমি এক আল্লাহকে স্বীকার করি, দ্বিতীয় কোন গায়রুল্লাহকে আমরা মানি না, আমরা এক আল্লাহকে মানি। ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে মারছে, মুসলমানরা মার খেতেছেন, একটা কারণ ইস্তেকামত রইলেন, ন্যাক ও আমলের উপর অটল থাকার কারণে বাধা আসতেছে, জ্বর আসতেছে, অজস্র ভাবে আক্রমণ হচ্ছে, মুসলমান শিশুরা নির্যাতন হচ্ছে, মা বোনদেরকে নির্যাতন করছে। এইভাবে একের পর এক আঘাত আসার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে এক পরিমাণ চুল নড়চড় হচ্ছে না। এটাকেই বলা হয় ইস্তেকামত। এই মানুষগুলো হচ্ছে হকের উপর রইলেন, এই মানুষগুলোর জন্য হইল সুসংবাদ, এবং যারা এই ইস্তেকামতের উপরে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের দিকে তাকিয়ে থাকে, সেই মানুষগুলোর জন্য রয়েছে সুসংবাদ। কি সুসংবাদ? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত হে রাসূল, আপনি তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন। তাদেরকে সুসংবাদ জানিয়ে দিবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর ইস্তেকামত রইলেন, বিপদ আসার পরেও আল্লাহর হুকুমকে ছাড়ে না, ঝড় বৃষ্টি ঝড় তুফানের মধ্যে নামাজ ছাড়ে না, আঘাত আসার পরেও নামাজ ছাড়ে না, অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও বান্দা নামাজ ছাড়ে না, নেক আমলগুলো ছাড়ে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপর ইস্তেকামত রইলেন। মসজিদের মধ্যে দান চেয়েছে, মসজিদের মধ্যে সহযোগিতা চেয়েছে, বান্দা গরিব মানুষ, টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, ইনকাম নাই, কঠিন অবস্থা চলতেছে, তারপরেও বান্দাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে দান করা ভুলে নাই, মসজিদ মাদ্রাসায় সাহায্য করা ভুলে নাই, এতিম মিসকিন আসে তাদেরকে সাহায্য করতে ভুলে নাই। এইভাবে তারা তাদেরকে সুসংবাদ জানিয়ে দিন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো ঈমান আনয়ন করার পরে নেক আমল করে, অর্থ সম্পদ নাই, আল্লাহর রাস্তায় সাহায্য চাওয়ার জন্য মানুষ এসেছে, হে ভাই মসজিদের দান করেন, মসজিদের কাজ চলতেছে, মাদ্রাসার কাজ চলতেছে, এতিম মিসকিন আসছে খাবারের জন্য, ওই মানুষগুলো সাহায্য করে, এরকম মানুষের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? সুসংবাদ হচ্ছে আমি রব্বে কারীম তাদের জন্য রেখেছি জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? আর মুমিনের কি করতে হবে? নেক আমল করতে হবে। এই নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরাতুল আসরের সংক্ষিপ্ত ব্যাখ্যা। সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এমন একটা সময়, সেই সময়ে মানুষগুলো বিভ্রান্তের মধ্যে ছিলেন, মানুষগুলো সময়কে দাম দিতেন না, নেক আমল করতেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নেক আমলের কথা বলতেন, আল্লাহর দিকে আহ্বান করতেন, তখন ওই মানুষগুলো পিছ পা দিতেন, নেক আমল করতেন না। বলে সময়ের আমাদের কাছে দাম আছে। কিরকম দাম আছে? একটা দৃষ্টান্ত দিলে বুঝতেন। যেরকম চার হোস্টেলের মধ্যে চায়ের দোকানে একটা টিভি থাকে, থাকে কিনা? এক কাপ চা নেয়, চা খেতে খেতে ঘন্টা দুই চলে যায়, তারপরে বান্দার খবর পায় না। ঠিক না বেটে? এক কাপ চা খাওয়ার জন্য তার 2 ঘন্টা সময় দিতে পারে, আর 24 ঘন্টার মধ্যে
রব্বে কারীম 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সেই নামাজের জন্য 2 ঘন্টা সময় দিতে পারে না। এই জন্যই আল্লাহ বলেছেন, বান্দারে তুমি সময়ের দাম দাও। কেমন সময়ের দাম দিবে? যখন তোমাকে ডাকা হবে মসজিদে, আসো নামাজের দিকে, আসো কামিয়াবির দিকে, আসো নেক আমলের দিকে, তখন তুমি নেক আমলটাকে গুরুত্ব দাও। নেক আমলের জন্য যদি তুমি 2 ঘন্টা সময় দিতে পারো, বাকি সময়গুলো যদি তুমি তোমার নিজের কাজে ব্যয় করো, তুমি নিজের জন্য যদি তুমি ব্যয় করো, সংসারের জন্য যদি তুমি ব্যয় করো, আর যদি কাজের শুরুতে তুমি বিসমিল্লাহ বলতে পারো এবং কাজ শেষে যদি তুমি আলহামদুলিল্লাহ বলতে পারো, আমি রব্বুল কারীম তোমার বাকি 22 ঘন্টা সময়কে মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন নেক আমলকে সময়ের মধ্যে লাগাতে বলেছে, আর নেক আমলের জন্য রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেছেন, বান্দা তুমি সময়কে দাম দাও। আর আসরের সময়টাকে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, এই আসরের সময়ের মধ্যে রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামত হবে এই আসরের সময়, কিয়ামত সংঘটিত হবে আসরের পরে মাগরিবের আগ মুহূর্ত সময়। এখানে কি অনেক সময় থাকে? কথা বলেন না কেন? আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কি সময় 4 ঘন্টা থাকে? মাত্র 1 থেকে 1.5 ঘন্টা, 6 ঘন্টা সময় থাকে। এই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে এই সময়ের মধ্যে কিয়ামত হবে, এই জন্য রব্বুল আলামিন এই সময়টাকে গুরুত্ব দিয়ে বলেছেন, বান্দা এই সময় তোমরা দোয়া করো। আসর থেকে মাগরিব পর্যন্ত তুমি আমি রবকে স্মরণ করো, মরণের কথা স্মরণ করো, আমি রবকে বেশি বেশি ডাকো, জিকির করো, এবং তুমি এই সময় তুমি দোয়া করো। হাত তুলে আমি রব্বে কারীমের কাছে তুমি প্রার্থনা করো, আমি রবের কাছে তোমার মনের চাহিদা পূরণের জন্য দোয়া করো, আমি রব তোমার দোয়াগুলোকে কবুল করে নেব, বলো সুবহানাল্লাহ। দেখেন আসরের সময়ের কতটুকু গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি কসম খান না, যেই বিষয়টার গুরুত্ব বেশি ওই বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বান্দাকে বুঝাচ্ছে, হে মানুষ তোমরা আমার কথাকে গুরুত্ব দাও, তোমাদের কাজে লাগবে, তোমাদের কল্যাণ হবে। যদি তোমরা আমার কথাকে মানো তাহলে তোমাদের কামিয়াব, দুনিয়াতে কামিয়াব হবে, আখিরাতে মুক্তি পাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সময়কে গুরুত্ব দিব, আমরা সময়কে মূল্যায়ন করব। অযথা আমরা দুনিয়ার ফায়সা কাজে আমাদের সময় নষ্ট করব না। আপনি খেতে কৃষিকাজ করতেছেন, আপনি আপনার সময়টাকে কাজে লাগান। আপনি যখন ধান খেতে কাজ করবেন, আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করে দেন এবং জবানে আপনি জিকির চালু করে দেন। একটা করে রোয়া লাগান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। এইভাবে আপনি কাজ করেন, দেখবেন আপনার ফসলের মধ্যে বরকত অটোমেটিক এসে যাবে। আপনি যখন দোকান খুলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাবি দিয়ে দোকানের তালাটা খোলেন, শাটারটা বিসমিল্লাহ বলে ওঠা। আপনি দোকানের ভিতরে যখন বসবেন, ক্যাশটাকে বিসমিল্লাহ বলে খোলেন। আপনি যখন চেয়ারে বসবেন, বিসমিল্লাহ বলে বসেন। আপনার কাস্টমার নাই দোকানে, আপনি বসে বসে সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন। হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা জিকির বেশি পছন্দ। কয়টা জিকির? 4টা জিকির বেশি পছন্দ। তার মধ্যে এক নম্বর হচ্ছে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর আলহামদুলিল্লাহ। 3 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। একটা ডাক দেন আল্লাহু আকবার। 4 নম্বর হচ্ছে আল্লাহু আকবারের জিকির। বান্দা যখন এইভাবে সময়টাকে কাজে লাগাবে, আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন তোমার ব্যবসার মধ্যে আমি রবকে ভুলো নাই, তুমি যখন কৃষি কাজ করতে গিয়ে আমি রবকে ভুলো নাই, আমি রব কেমনে পারি রে তোমাকে ভুলে থাকতে? তোমার ব্যবসার মধ্যে কেমনে আমি পারি বরকত না দিয়ে থাকতে? তোমার ব্যবসার মধ্যে কেমনে আমি লস দিতে পারি রে বান্দা? তুমি যখন আমার নামে তুমি শুরু করলা তোমার কাজ, আমার নামে তুমি যখন কাজ শুরু করলা, তোমার দোকানে
দোকানে কাস্টমার আসে, তুমি সুন্দরভাবে সালাম প্রদান করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এইভাবে যখন তুমি দোকানের কাস্টমারের সাথে ব্যবহার করবে, তখন তোমার দোকানের কাস্টমারটাকে তোমাকে সালামের জবাব দিবে, ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। বলেন ঠিক না ঠিক? আমার বন্ধু, দোস্ত আহবাব, আপনি যখন সুন্নতের মধ্যে আপনার জীবনটাকে পরিচালনা করবেন, আপনার জীবনটাকে যখন একটা সুন্দর নিয়মের মধ্যে নিয়ে আসবেন, তখন আল্লাহ বলে, হে বান্দা, তুমি যখন সময়ের দাম দিলা, তার পাশাপাশি আমি নবীর সুন্নতকে ধরে রাখলাম, আমি রব্বে কারীম তোমার কাজ কর্মের মধ্যে অপরন্ত বরকত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। অহংকার নিয়ে ব্যবসা করা যাবে না, বয়স নিয়ে অহংকার করা যাবে না। আপনি শিক্ষা অর্জন করেছেন, এই শিক্ষা অর্জন করার তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন কে? সেই রব্বে কারীম আপনাকে শিক্ষা অর্জন করার তৌফিক দিয়েছে। দেখেন, আপনার একটা চাচাতো ভাই রয়েছে, সে ঠেলাওয়ালা। আপনার আরেকটা পাড়া প্রতিবেশী ভাই রয়েছে, সে অটো চালায়, অটোওয়ালা, কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন। এটা কি আপনার অহংকারের বিষয়? অহংকারের বিষয় নয় যে আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি এত বড় শিক্ষিত হয়েছি, আমি কেন ওনাকে সালাম দিব? আমি কেন দোকানদারকে সালাম দিব? আমি তো দোকানদার থেকে বেশি টাকা পয়সার মালিক, আমার তো 2টা বাড়ি রয়েছে, আমার তো 6টা গাড়ি রয়েছে। না বাবা, এই কাজগুলোও করবেন না। অহংকার নিয়ে চলবেন না, তাকাব্বুরি নিয়ে চলবেন না। অহংকারী তাকাব্বুরি আল্লাহ ভালোবাসে না, আল্লাহ পছন্দ করে না। আপনি বড়লোক হয়েছেন, কি হয়েছে? আপনি 6টা বাড়ির মালিক, কি হয়েছে? এই বাড়ির মালিককে আল্লাহ রাব্বুল আলামিন সকালে ধনী বিকালে ফকির করতে পারে। আপনি একজন ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি এত বড় লোক হয়েছেন, অহংকার করা যাবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অটোওয়ালার জায়গায় রাখতে পারতেন, রিক্সাওয়ালার জায়গায় রাখতে পারতেন, আপনাকে একজন গরু পালনওয়ালার জায়গায় রাখতে পারতেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ীদের জায়গায় রাখতে পারতেন, ছোটখাটো একটা দোকানদারের জায়গায় রাখতে পারতেন। কিন্তু রব্বুল আলামিন আপনাকে ইলম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, শিক্ষা করার তৌফিক দিয়েছেন, আপনাকে ধনজ্ঞ বানিয়েছেন, আপনাকে বড়লোক বানিয়েছেন। অহংকারের জন্য নয়, আপনাকে শিক্ষা দিয়েছেন এই জন্য আপনার শিক্ষাটা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, আপনি যেন সমাজটাকে সুন্দর সমাজ বানাতে পারেন। এই জন্য রব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছেন। বলেন মারহাবা। মারহাবা বলে। আপনারা যেমন কথা বলতে চাচ্ছেন না, কি কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে কি কষ্ট হয়? মনে কষ্ট লাগতেছে? কষ্ট নিয়েন না দোস্ত আহবাব। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইয়েরা, সোনার মালিকেরা, এই কথাগুলো কষ্টে বলতে হয়। রব্ব কারীম সমাজের মধ্যে বিভিন্ন প্রকারের লোক দিয়েছেন, সমাজের মধ্যে বিভিন্ন প্রকারের মানুষ আছে। এমনও মানুষ রয়েছে অহংকার গাম্ভীর্যতা নিয়ে চলে, যে আমার বয়স 65 আর তার বয়স 35, আমি কেন তাকে সালাম দিব? না বাবাজি, আপনি তাকে সালাম দিয়ে আপনি নিজের সম্মানটাকে রক্ষা করুন। আপনি সালাম দিয়ে আপনি নিজে ওনাকে সালাম শিখান। আপনি আজকে সালাম দিবেন, আজকে আপনি ওনাকে সম্মান করলেন, ছোটকে স্নেহ করলেন, 2 দিন পর দেখবেন এই ছোটই আপনাকে স্নেহ করতেছে, আপনাকে ভালোবেসে আসসালামু আলাইকুম বলতেছেন, আপনাকে ভালোবেসে জিজ্ঞাসা করতেছে কেমন আছেন, কি অবস্থা, ভালো আছেননি, সমস্ত কথাগুলো বলবে। ওই ঘরে কি সমস্যা? এটা সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছে, তুমি তোমার কাজকর্মের মধ্যে আমি রবকে স্মরণ করো, আমি রবকে স্মরণ করো, আমি রবকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমাকে ইজ্জত দিব, তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিব, আমি রব্বে কারীম তোমাকে ভালোবেসে পরকালে জান্নাত দিব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
সময়কে দান দেওয়ার, সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাক